আসসালামু আলাইকুম। পরিণতি ও সুশাসন দ্বিতীয় পত্রের আজকে দশম অধ্যায় নিয়ে আলোচনা করব। এর আগে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সপ্তম নিয়ে আলোচনা করছি এবং এই শর্ট সিলেবাসের লাস্ট অধ্যায় আমাদের দশম অধ্যায়, নাগরিক সমস্যা ও আমাদের করণীয়। এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। চলো শুরু করি। শুরুতেই বলে নেই, যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবা এবং পরবর্তী যেগুলো ভিডিও আসবে সেগুলো তোমাদের জন্য অনেক উপকারী হয়ে থাকবে। কথা না বেশি বলে শুরু করা যায়। বিসমিল্লাহ। বিশেষ চাহিদার জনগোষ্ঠী নিশ্চিত করা। একটি সমাজ ও রাষ্ট্রে যারা স্বাভাবিক জীবনযাপন করতে পারে না, নিজেদের চাহিদা নিজেরা পূরণ করতে পারে না, তাদের বলা হয় বিশেষ চাহিদা জনগোষ্ঠী। এই বিশেষ চাহিদার জনগোষ্ঠীর মধ্যে অন্যতম হলো প্রতিবন্ধী। জাতিসংঘ পরিচালনা সমীক্ষায় বলা হয়েছে যে বাংলা যে বিশ্ব জনগণের প্রায় 10% মানুষ কোনো না কোনো ভাবে প্রতিবন্ধী। প্রতিবন্ধিত্ব শুরু সময়কাল বিবেচনা করা। প্রতিবন্ধী দুই ধরনের, যথা যারা প্রতিবন্ধী নিজেই জন্মগ্রহণ করে তাদেরকে প্রাথমিক প্রতিবন্ধী বলা হয়, জন্মগত প্রতিবন্ধীও বলা হয়। এরূপ জন্মের পর বিভিন্ন কারণে যারা প্রতিবন্ধী বরণ করে তাদেরকে অর্জিত প্রতিবন্ধী বলা হয়। শরীরের বিশেষ কোনো অঙ্গহানি বা আক্রান্ত হওয়ার ভিত্তিতে প্রতিবন্ধী হয়ে কয়েক রকম, যথা শারীরিক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, সামাজিক প্রতিবন্ধী, বহুমুখ প্রতিবন্ধী প্রভৃতি। এরপর আমরা দেখব বিশেষ চাহিদার জনগোষ্ঠীর সমস্যা ও সমাধানের উপায়। প্রতিবন্ধীদের প্রধানত সমস্যা হচ্ছে সমাজে অন্য সব মানুষের থেকে তারা সবসময় একটি নৈতিবাচক দৃষ্টিভঙ্গি পেয়ে থাকে, যার কারণে এই বিশেষ জনগোষ্ঠী তাদের সাধারণ প্রতিভার বিকাশ ঘটাতে পারে না। বিশেষ ও জনগোষ্ঠীর জন্য শিক্ষার যথাযথ ব্যবস্থা নেই। তারা তারা তাদের এই অবস্থা নিয়ে অন্য সব সামাজিক মানুষের মতো শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাব পড়ার সুযোগ পায় না। সামাজিকভাবে এই প্রতিপন্ন ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর অন্যদের মতো সবার সাথে মিশতে পারে না। অন্য সকল মানুষ তাদের তুচ্ছ-তাচ্ছিল্য করে ও অনেক ক্ষেত্রে নিগৃহ করে থাকে। প্রতিবন্ধী হওয়ার কারণে রাষ্ট্র থেকে তাদের যেসব বিশেষ সুযোগ সুবিধা ও ভাতা পাওয়ার কথা তা থেকে তারা অনেক সময় বঞ্চিত হয়। বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর সমস্যা সমাধানের জন্য বেশ কিছু প্রতিনিধিত্ব গ্রহণ করা হবে, যেমন রাষ্ট্রের সর্বস্তরের মানুষ এই বিশেষ চাহিদা জনগোষ্ঠী ও প্রতিবন্ধী ব্যক্তিত্বের প্রতি সদয় হতে হবে এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখতে হবে। প্রতিবন্ধীদের বিশেষ শিক্ষার আওতায় আনতে হবে। দেশের প্রতিবন্ধীর জন্য প্রযুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। প্রতিবন্ধীর ব্যাপারে সামাজিকভাবে জনগণকে সচেতন করে তুলতে হবে। প্রতিবন্ধীর জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করতে হবে, যাতে তারা অন্য সব মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এরপর বিশেষ চাহিদা জনগোষ্ঠীর মানুষের সহযোগিতা করে উৎসাহিত হওয়া। বিশেষ চাহিদার জনগোষ্ঠীর তথা প্রতিবন্ধী আমাদের সমাজের অধিকাংশের অংশ। এদেরকে সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। তাহলে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত হবে। আর এজন্য সর্বস্তরের মানুষ সহযোগিতার প্রয়োজন। আমাদের সামাজিক প্রতিবন্ধিতা বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছে। এসব সমস্যার সমাধান করে তাদেরকে ন্যায় সংক্রান্ত অধিকার দিতে হবে। তাদের প্রতি সমাজের মানুষের নৈতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। তাহলে তারা প্রতিভার বিকাশ ঘটাইয়ে তাদেরকে সর্বস্তরে করতে হবে। তারা প্রতিভার বিকাশ ঘটিয়ে সমাজের সর্বস্তরে ভূমিকা পালন করা যেতে পারে। সরকারি ও বেসরকারি প্রতিবন্ধীর আর্থিক ও সামাজিক সহায়তা দিতে হবে, এতে তারা প্রত্যাশিত হয়ে ওঠে। প্রতিবন্ধীরা উন্নয়নের ক্ষেত্রে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া উচিত। তাদের জন্য কাজের ব্যবস্থা ও ন্যায় মজুরি নিশ্চিত করতে হবে। এজন্য প্রতিবন্ধীর জন্য আইন প্রণয়ন ও ব্যবস্থা করতে হবে। তাহলে সার্বিক নিরাপত্তা তাদের
নিজের জন্য ও সমাজের উন্নয়নের জন্য কাজ করতে পারে। প্রতিবন্ধীদের প্রতি সঠিক দায়িত্ব পালন করতে পারলে তারা সমাজে বোঝা থাকবে না, তারা নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে পারবে। দুর্নীতির ধারণা, কারণ ও প্রতিরোধের উপায়। দুর্নীতি হলো মৌলিক ও রীতিনীতি পরিপন্থী এক ধরনের অপরাধমূলক আচরণ। যে কোনো পেশার লোকের মাধ্যমে দুর্নীতি হতে পারে। নিজের কর্তব্যের বাইরে প্রভাব খাটিয়ে কোনো স্বার্থ উদ্ধার করাই দুর্নীতি। বিভিন্ন কারণে দুর্নীতি সংঘটিত হয়। দুর্নীতির কারণগুলো হলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব, জনপ্রশাসনের অবাঞ্ছিত রাজনৈতিক হস্তক্ষেপ, আমলাদের প্রভাবসূচের মানসিকতা ও ক্ষমতার অপব্যবহার, আমলাদের দায়িত্ব অবহেলিতা ও দক্ষতার অভাব, মেধা গুণাবলী মানের অভাব, উচ্চ ভিসর ও ভোগ প্রণয়ন বৃদ্ধি, আয় ব্যয়ের অসামঞ্জস্যতা, সৎ উপার্জন দ্বারা জীবিকা নির্বাহ করতে না পারা বা হিমশিম খাওয়া, বা অর্থ সম্পদ সামাজিক মান সম্মান পরিমাপের মাপকাঠি হওয়া, রাতারাতি অধিক অর্থ সম্পদের মালিক হওয়া প্রবর্তক। প্রাতিষ্ঠানিক নিয়োগের অনুসারে আইনের যথাযথ প্রয়োগ না থাকার কারণে দেশপ্রেম ও নৈতিক হিসাব অভ্যস্ত হয়। এজন্য উপদেশ গ্রহণ করে দুর্নীতি প্রতিরোধ করতে পারে। এসব দুর্নীতির মাধ্যমে স্বাধীন স্বার্থ সার্বভৌমত্ব সার্বিক দুর্নীতি প্রমোদ কমিশন গঠন করা হয়। আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষ নিশ্চিত করা, ন্যায় পলায়ন পথ সৃষ্টি এবং দায়িত্ব অনুপালন করা, প্রশাসনিক জবাবদিহিতা নীতি কার্যাবলী করা ও দক্ষ নিয়ন্ত্রণ প্রশাসন গড়ে তোলা সরকারের দায়িত্বশীল ও জবাবদিহিতামূলক। মানসিকতা সৃষ্টি, ধর্মীয় অনুশাসন ও নৈতিক মূল্যবোধ সৃষ্টি, সামাজিক চেতনা সৃষ্টির জন্য কার্যকারী কর্মসূচি প্রণয়ন ও তথা ব্যবস্থাপনা, দুর্নীতির বিরুদ্ধে জনগণের সৃষ্টি ও রুখে দাঁড়ানো, দুর্নীতিবাজের সামাজিক বয়কট করা, দুর্নীতি প্রতিরোধ, দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার ঘোষণা ও বাস্তবায়ন, সরকারের সুদৃঢ় ও সমরযোগ্য কর্মকৌশল গ্রহণ, রাজনৈতিক দল কর্তৃক সৎ, যোগ্য ও দেশপ্রেমের ব্যক্তিত্ব নির্ধারণ, মনোনয়ন প্রদান ইত্যাদি। সমাজ জীবনে দুর্নীতির প্রভাব বিশ্লেষণ। দুর্নীতি সুষ্ঠু ও সমৃদ্ধ সমাজ ও রাষ্ট্র গঠনের প্রধান অন্তরায়। দুর্নীতি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, ফলে সংহত হয়, বিনষ্ট হয়। দুর্নীতির ফলে সামাজিক মূল্যবোধ অবক্ষয় ঘটে, নানা ধরনের অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। রাষ্ট্রযত্নের দুর্নীতির কারণে উন্নতি ও পরিকল্পনা সুষ্ঠু বাস্তবায়ন সম্ভব হয় না। দুর্নীতি মানুষকে শ্রম বিমুখ করে, অতিমাত্রায় বনিষ্ঠ ও সম্পদ লিপ্ত ভোগ বিলাসী করে তোলে। দুর্নীতির ফলে সামাজিক সম্পদ অপচয় হয়। এক শ্রেণীর মানুষ রাতারাতি প্রচুর অর্থ সম্পদের মালিক হয়। এতে বৈষম্যের সৃষ্টি হয়। এ প্রবন্ধে সুষ্ঠু গণতান্ত্রিক সংস্কৃতি বিকাশে অন্তরায় সৃষ্টি হয় এবং জাতীয় সম্পদের অসম বন্টন ঘটায়। দুর্নীতি প্রতিরোধে নিজ দায়িত্ব পালনে আগ্রহী হওয়া। দুর্নীতি প্রতিরোধের জন্য ব্যক্তি ও রাষ্ট্রের পর্যায়ে সকলের সঠিকভাবে ভূমিকা পালন করতে হবে। ব্যক্তিত্বের সকল প্রকার লোভ লালসা উঠে সততা ও নিষ্ঠার জন্য নিজের দায়িত্ব পালন করতে হবে। সমাজ ও রাষ্ট্রের স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হবে। পাশাপাশি দুর্নীতি নেতিবাচক প্রভাব সৃষ্টি সচেতন হতে হবে। দুর্নীতি প্রতিরোধের জন্য রাষ্ট্রকে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। প্রয়োজনীয় আইন প্রণয়ন ও প্রয়োগ করতে হবে। ন্যায় প্রণয়ন পথ সৃষ্টি ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সরকারি নিরীক্ষা জোরদার ও ব্যাপক জনগণকে সৃষ্টি করতে হবে। ব্যক্তি ও সমাজ ও রাষ্ট্রদেহ থেকে দুর্নীতি উন্মূলন করার জন্য প্রত্যেককে নিজ দায়িত্ব গ্রহণ করতে হবে, প্রতি সচেতন করতে হবে। খাদ্য ভেজাল ধারণা, কারণ রোধ প্রতিরোধ। খাদ্যের ভেজাল বলতে সাধারণ বিশুদ্ধ ও খাঁটি নয়, সাধারণত বিশুদ্ধ ও খাঁটি নয় এমন খাদ্যকে কিংবা উপকৃত দ্রব্যকে
নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণকে বোঝায়। খাদ্য ভেজাল দেওয়ার পেছনে প্রধান কারণগুলো হলো উৎপাদন ও ব্যবসায়ীদের অসৎ মানসিকতা ও দ্রুত সম্পদশালী হওয়ার ইচ্ছা, অধিক মুনাফা লাভের আশা, অসৎ কাজে লিপ্ত হওয়ার জন্য বিবেকের দূষণ অনুভব করা, দেশের প্রচলিত আইনের অপ্রস্তুত ও বিদ্যমান আইনের যথোপযুক্ত নিয়োগ না করা, এজন্য রং, কেমিক্যাল ও কীটনাশক অবাধ ব্যবহার, সচেতনতার অভাব, যথার্থ শিক্ষা ও সুশিক্ষার অভাব, জনগণের অভাব ইত্যাদি। খাদ্য ভেজাল প্রতিরোধ যেসব ব্যবস্থা গ্রহণ করতে হবে, খাদ্য উপাদান প্রতিষ্ঠানগুলোকে তাদের উৎপাদিত দ্রব্যগুলো বিএসটিএল এর দ্বারা মনোভুক্ত করার সার্টিফিকেট অর্জন ও প্রদান করতে হবে। বিএসটিএল এর দ্বারা পরীক্ষা নয় এবং উৎপাদিত খাদ্যসমূহ বাজারজাত করা হলে সেগুলো কঠিন শাস্তির বিধান এবং তা কার্যকর করতে হবে। হোটেল, রেস্তোরাঁ পচা বাসি খাবার পরিবেশন করা, সেগুলো নজরদারি জোরদার করতে হবে। খাদ্য ঢাকা বা বড় বড় শহর নয়, যেগুলো সর্বত্র ধর্মধাম আদালতের তৎপরতা বাড়াতে হবে। অসৎ ব্যক্তি ও উৎপাদন পরিবেশ সমূহের বিরুদ্ধে কী শাস্তি প্রদান করতে হবে, ভ্রাম্যমাণ আদালত কী করতে ও গণমাধ্যমে প্রকাশ ও প্রচার করতে হবে। ডাল, চাল, আটা, ময়দা, ফলমূল প্রভৃতি আড়ালগুলো নজরদারি বৃদ্ধি করতে হবে এবং অসৎ ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে হবে। বিষাক্ত রাসায়নিক পদার্থ বাজারজাত ও বিপণন ব্যবস্থার জন্য জরিপভাবে সতর্ক নজরদারি করতে হবে, যেমন এসব পণ্যের মধ্যে ভেজালের জন্য নয়, উপযুক্ত কাজের শুধু ব্যবহারের জন্য। খাদ্য ভেজালতার কারণ ও প্রতিকার বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে। জনগণের মধ্যে আইনের প্রতি শ্রদ্ধা, পাশাপাশি ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগিয়ে তুলতে হবে। সমাজ জীবনের জন্য ভেজালের প্রভাব, খাদ্য ভেজালের প্রভাব। খাদ্য ভেজাল একটি সামাজিক অপরাধ। খাদ্য দ্রব্য ভেজালে অধিকত সমাজ জীবনে সুদূর পুরুষী নেতৃত্বের প্রভাব ফেলে, এই দেশের জনস্বাস্থ্যের সমস্যাকে তীব্রতা করে ফেলে। ভেজাল খাদ্যদ্রব্য মানুষের মধ্যে নানা রোগ সৃষ্টি করে, এমনকি খাদ্য ভেজালের মাধ্যমে মানুষের পেটে পীড়া, আমাশয়, এমনকি কিডনির অসুখ, ক্যান্সারের মতো জটিল রোগও হতে পারে। শিশুরা নানা ধরনের ভেজাল খাদ্য, যেমন ভেজাল জুস, চানাচুর, চিপস, চকলেট প্রভৃতি খেয়ে তারা রোগে মারাত্মকভাবে আক্রান্ত হয়, যা নতুন প্রজন্মের দুর্বলতা জাতিকে পরিণত করে। ভেজাল খাদ্যদ্রব্যের উৎপাদন সংগ্রহ ক্ষমতার হ্রাস করে এবং দেশের লক্ষ লক্ষ মানুষ খাদ্যপ্রীতিতে ওষুধে ভেজাল খেয়ে প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়েছে। খাদ্য ভেজাল প্রতিরোধ, নিজ ভূমিকা পালনে উদ্যত হওয়া। খাদ্য ভেজাল প্রতিরোধ সর্বত্র রাষ্ট্রকে কার্যকর পরিষেবা গ্রহণ করতে হবে। সেই সাথে ব্যক্তি পর্যায়ে যথাযথভাবে ব্যক্তি পালনে সচেতন করতে হবে। খাদ্য ভেজাল রোধ করার জন্য রাষ্ট্রের খাদ্য বিষয়ক আইন কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। ভ্রাম্যমাণ আদালত আইন 2009 সালে তাদের সারা দেশ থেকে অভিজ্ঞ পরিচালনার জন্য তা অব্যাহত করতে হবে। প্রচলিত আইন ও অধ্যাদেশের গুরুত্বে ভেজালকারীদের যে জরিমানা ও শাস্তির বিরুদ্ধ করতে আরও বাড়িয়ে কঠোরভাবে প্রয়োগ করতে হবে। বর্তমানে খাদ্য ভেজাল একটি গুরুতর সামাজিক সৃষ্টির পরিণত হয়েছে, যা ভেজালের বিরুদ্ধে জনসাধারণ সৃষ্টির জন্য স্বাধীনতা অর্জনের গড়ে তুলেছে এবং ভোক্তা অধিকার সংরক্ষণের আইন 2009 যথাযথ পরিকল্পনা BSCI কে বাংলাদেশের অধিকতর কার্যকর ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি ব্যক্তি পর্যায়ে খাদ্য দ্রব্য কয়েক সময় অধিক সচেতনতা অবলম্বন করতে হবে। এটি মনোনা থেকে খাদ্যের মান পরীক্ষা করে নেওয়া, যে সব ফলমূল খাওয়ার পূর্বে ভালো করে ধুয়ে নেওয়া
ফল কাটার সময় কোনো প্রকার ত্রুটি ধরা পড়লে এবং ধোয়ার সময় পানির রং পরিবর্তন হলে সেসব ফল না হওয়া। ইভটিজিংয়ের ধারণা ও কারণ। ইভটিজিং এক অখ্যায়িত অর্থ নারীকে উত্ত্যক্ত, ঠাট্টা, বিরক্ত ও বিভ্রান্ত করা, অর্থাৎ পুরুষ কর্তৃক নারীকে উত্তপ্ত, ইঙ্গিত ও যৌন নিপীড়ন করা। যা এক ধরনের ক্রিয়াকলাপে লিপ্ত হয় তাদেরকে ইভটিজার বলে। 1960 সালের দিকে প্রথম মিডিয়ার মাধ্যমে ইভটিজিং শব্দটি আলোচিত হয়। কার মাধ্যমে? প্রথম মিডিয়ার মাধ্যমে ইভটিজিং শব্দটি আলোকিত হয়। কারণ এই সময় থেকে শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে মেয়েদের উপস্থিতি বেড়ে ও অনেকে এ ধরনের আচরণের শিকার হয়। ইভটিজিংকে নারীর প্রতি সহিংসতা ও বিষপ্রিয় দৃষ্টিভঙ্গি হিসেবে গণ্য করা হয়। বর্তমানে নারীকে রাস্তাঘাটে, শিক্ষা প্রতিষ্ঠান, উন্মুক্ত স্থানে, এমনকি গণপরিবহনে ইভটিজিংয়ের শিকার হচ্ছে। আমাদের সমাজে মেয়েরা যেসব কারণে ইভটিজিংয়ের শিকার হচ্ছে তাহলে নৈতিক চাহিদা ও মৌলিক চাহিদার অবক্ষয় ও স্যাটেলাইট, টিভি, অনলাইন সমূহ বিভিন্ন মাধ্যমে অশ্লীল ছবি, ভিডিও, চিত্র ও গানের সহজনভুক্তি, সন্তানের প্রতি বাবা মার অসচেতনতা অর্থাৎ অসৎসঙ্গের প্রণয়ন, উত্তেজিত ও বখাটে যুবকদের বিতর্ক মানসিকতা ও মধ্যাশা সংক্রান্ত প্রভৃতি। এছাড়াও নারীর প্রতি শ্রদ্ধা, দৃষ্টিভঙ্গির অভাব, ধর্মীয় রীতিনীতি ও সুস্থ সংস্কৃতির যথাযথ চর্চার অভাব, আইনের সঠিক প্রয়োগের অভাব, অপরাধীকে আইনের ফাঁস দিয়ে বেরিয়ে আসার সুযোগ ইত্যাদি কারণে ইভটিজিং হয়ে থাকে। মানব জীবনে ইভটিজিং এর প্রভাব। সমাজ জীবনে ইভটিজিং এর প্রভাব ভয়াবহ ও সুপরিচিত। ইভটিজিং এর কারণে প্রাণহীন এবং আত্মহানির ঘটনা বেড়েই চলেছে। এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বাবা মা, ভাই, আত্মীয়স্বজন লঙ্ঘিত হতে হচ্ছে, এমনকি অনেকে প্রাণও দিতে হচ্ছে। ইভটিজিংয়ের প্রতিবাদ করার মানুষ গড়ার কারিগর, শিক্ষকের পর্যন্ত প্রাণ দিতে হয়েছে। তরুণ বকেটা ছেলেদের বেপরোয়া উত্তপ্ত করার শিকার অনেক মেয়ে স্কুল কলেজে যাওয়া বন্ধ হয়ে গেছে। লজ্জায় কিংবা লোকলজ্জার ভয়ে মেয়েরা নীরবে এ ধরনের অত্যাচার সহ্য করে যাচ্ছে। এমনকি পরিবারের বিভিন্ন খারাপ চোখে দেখে অনেক ক্ষেত্রে মেয়েদেরকেই দায়ী করেছে। এই কারণে তারা মানসিকতা বিপর্যয় হচ্ছে। ইভটিজিংয়ের শিকার অনেক কোমলমতি মেয়ে সহ্য করতে না পেরে এক পর্যায়ে আত্মহত্যার দিকে পা বাড়িয়ে দেয়। ইভটিজিংয়ের কারণে অনেক ক্ষতি প্রভাব হলো এতে বাল্যবিবাহ প্রবর্তন বেড়েছে, অর্থাৎ বাবা মা মেয়ে তাড়াতাড়ি করে বিয়ে করা দ্বারা হয়রানি ও বিপর্যয়ের হাত থেকে রক্ষা হওয়ার চেষ্টা করেছে। এটি নারী শিক্ষার ব্যতীত হওয়া সহ সমাজের উপর নৈতিকতা প্রভাব ফেলেছে। ইভটিজিংয়ের প্রতিরোধ, নিজ দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হওয়া। ইভটিজিং প্রতিরোধ পরিবার, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। এইসব দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। পরিবার এ সামাজিক সচেতন প্রভৃতি ইভটিজিংয়ের প্রতিরোধ করা সম্ভব নয়। পরিবারের সুশিক্ষিত ও মূল্যবোধ সমাজ থেকে ইভটিজিং নির্মূল করতে বিশেষ ভূমিকা পালন করতে পারে। সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে জনমানুষের মধ্যে ব্যাপক সচেতন বৃদ্ধির জন্য মানুষের ইভটিজিং প্রতিরোধ করা সম্ভব। ইভটিজিং রোধের জন্য নারী ও পুরুষ প্রতি ভিন্ন দৃষ্টিভঙ্গির পরিবর্তন, তাদের শ্রদ্ধা ও প্রবর্শক মানবতাবোধ যথাযথ মর্যাদা দান করতে পেরেছে। নারীর প্রতি এইরূপ দৃষ্টিভঙ্গির পরিবর্তন পরিবারের বিশেষ ভূমিকা রাখতে পারে। দেশে প্রচলিত আইনের যথাযথভাবে সংস্কার করে ইভটিজিং প্রতিরোধ, কঠোর শাস্তির ব্যবস্থা থাকলে এটি অনেকাংশে নির্মূল করা সম্ভব হবে। এছাড়াও পরিবারের বন্ধন ও জনগণের গণমাধ্যমের ভূমিকা, কর্মসংস্থানের সুযোগ ও পাঠাগার ও সুস্থ বিনোদনের ব্যবস্থা করা ইভটিজিং প্রতিরোধ ভূমিকা রাখতে পারে। জনগণের পরিবর্তনজনিত সমস্যা নিশ্চিত করা। কোনো স্থানে স্বল্প সময়ে অর্থাৎ 1 দিন থেকে 7 দিন বহু তাপ, বৃষ্টিপাত ইত্যাদি গড় অবস্থাকে আবহাওয়া বলে। কাকে বলে? কোনো স্থানে স্বল্প সময়ে অর্থাৎ 1 দিন থেকে 7 দিন বায়ুতাপ,
বৃষ্টিপাত ইত্যাদি গড় অবস্থাকেই আবহাওয়া বলে। সাধারণত 30 বছর বয়স সময় আবহাওয়ার গড়কে বলা হয় জলবায়ু। কোনো জায়গায় গড় পরিবর্তন দীর্ঘমেয়াদী ও অর্থপূর্ণ পরিবর্তন জলবায়ু পরিবর্তন বলা হয়। জলবায়ু পরিবর্তনের সমস্যা হলেও বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে যে অস্থায়ী কিংবা স্থায়ী নেতিবাচক প্রভাব হয়েছে তা বোঝায়। জলবায়ু পরিবর্তনের সমস্যা হলো বন্যা, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি, দুর্নীতি, বনহ্রাস ইত্যাদি। জলবায়ু পরিবর্তন পৃথিবীর সকল স্থানে ভৌত, প্রাথমিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্র সহ মানব গোষ্ঠীর জীবন ও জীবিকার উপর প্রভাব ফেলে, কিন্তু এ প্রভাবে নিছক প্রাথমিক নয়, বরং অনেক ক্ষেত্রে মানুষের সৃষ্টি। জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা, কারণ ও প্রভাব বিস্তারণ। নানাবিধ কারণে জলবায়ু পরিবর্তন ঘটে। নিয়ন্ত্রণহীন শিল্পময় ও একটি বড় কারণ। শিল্প কারখানার নিঃসৃত কার্বন ডাই অক্সাইড গ্যাস বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির জন্য। এ কারণে জলবায়ু পরিবর্তন ঘটে। বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী গ্যাসগুলো গ্রিনহাউস গ্যাস বলা হয়। বিশ্বব্যাপী রাসায়নিক পদার্থ, রাসায়নিক সার, কীটনাশক ইত্যাদি ব্যাপক ব্যবহারে বন ধ্বংস করা জলবায়ু পরিবর্তন ঘটছে। এছাড়াও অজস্র স্বরে ক্ষয় ও আগ্নেয়গিরি উপগ্রহ প্রভৃতি কারণে জলবায়ু পরিবর্তন ঘটে। জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের মতো প্রভৃতি দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে। মেরু অঞ্চলে বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে বিভিন্ন দেশের উপকূল নিচু পরিবেশ পানিতে তলিয়ে যাচ্ছে, অনেক হয়। বায়ুমণ্ডলে ক্রমাগত অবস্থার ফলে সমুদ্রের পৃষ্ঠের পানি প্রবাহিত হয়। এর ফলে এমনকি অবহিত পানির লবণাক্ত বৃদ্ধি পায়। এতে ফসল উৎপাদন বাহিত হয় এবং খাবার পানির তীব্র সংকট হয়ে যায়। এর বিচিত্র মাত্রা নষ্ট হয়। এভাবে জলবায়ু পরিবর্তনের কারণে দাবানল, নদ নদীর প্রভাব পরিবর্তন ও সংক্রান্ত বৃদ্ধি পাচ্ছে, বিস্তার ঘটছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে মুক্তি পাওয়ার উপায়, এই টপিকটা কিন্তু ইম্পর্ট্যান্ট। জলবায়ু পরিবর্তনের কারণ সমগ্র বিশ্ব ভয়াবহ অর্থ, সামাজিক ও পরিবর্তনে বিপর্যয় মুখোমুখি হয়ে যে তা থেকে ব্যস্ত হলে তা যা করতে হবে, অর্থ সামাজিক পরিবর্তন বিস্তারের খাপ খাওয়ানোর লক্ষ্যে আন্তর্জাতিক পর্যায়ে কর্মসূচি গ্রহণ করতে হবে। পরিবেশ দূষণ সম্পর্কে বিশ্বব্যাপী সচেতন করতে হবে। জলবায়ু পরিবর্তন উদ্ভব পরিবেশের মোকাবেলার জন্য বিস্তার সর্বত্র মানবদণ্ড ও প্রতিনিধিত্ব ক্ষমতা বৃদ্ধি করতে হবে। নিম্ন স্তরের দেশগুলো গ্রিন হাউস গ্যাস নিষ্করণ আরও অনেক কমিয়ে আনতে হবে। যেসব উন্নত দেশগুলো মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনের জন্য বেশি দায়ী, তাদের অভিজ্ঞতা মোকাবেলার জন্য বাংলাদেশ সহ ভুক্তভোগী অন্যান্য দরিদ্র দেশকে অর্থ ও প্রযুক্তি দিয়ে সাহায্য করতে হবে। জলবায়ু পরিবর্তন অপেক্ষা মোকাবেলা ও ভুক্তভোগী দেশগুলো অধিক প্রযুক্তিগত সহযোগিতার জন্য আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে। পৃথিবীর যে কোনো জলবায়ু পরিবর্তন জড়িত অভিক্ষায় সৃষ্টি হোক, সমগ্র বিশ্বে এ মোকাবেলা সম্পর্কিত এগিয়ে আনতে হবে। দেশের বিভিন্ন জলবায়ু পরিবর্তনের মাধ্যমে সমস্যা মোকাবেলার চারপাশে বিশেষ উপকূলে বনন করতে হবে। উপকূলে বনের বৈষম্য, সিডর ও আইনের মতে শক্তিশালী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করার জন্য বন্যা ও লবণাক্ত পূর্বান্ত মোকাবেলা সক্ষম ফসল জাত উদ্ভব করে কৃষিকে অভিজাত করতে হবে। উপকূলীয় শক্তি ও টেকসই বাঁধ নির্মাণ করতে হবে। জলোচ্ছ্বাসের ফলে গড়ে ওঠা লবণাক্ত প্রাণী যেমন এলাকায় দীর্ঘক্ষয়ী ও আটকে পড়ে থাকে সেগুলো দ্রুত নিষ্কাশন করতে হবে। পানি ব্যবস্থা সংক্রান্ত সামর্থ্য বৃদ্ধি করতে হবে। উপকূলীয় জনগণের জন্য সংখ্যাগরিষ্ঠ সামর্থ্য বৃদ্ধি করতে হবে। উপকূলীয় জনগণের নিরাপত্তা ও সুলভ পানির ব্যবস্থা করতে হবে। প্রাকৃতিক দুর্যোগ মানুষের জন্য বিমার ব্যবস্থা করতে হবে। খরা, বন্যা, লবণাক্ত কাটে কৌশল ও উদ্ভূতি উপায় খুঁজে বের করতে হবে ও গবেষণার কাজ চালাতে হবে। পরবর্তী দুর্যোগের অভাব ও সচেতন ব্যবস্থার জন্য জোরদার করতে হবে।
উপকূলীয় এলাকায় আরও বেশি আশ্রয়কেন্দ্র নির্মাণ করতে হবে। জলবায়ু পরিবর্তন রোধ ভূমিকা পালনে আগ্রহী হওয়া। জলবায়ু পরিবর্তন রোধে জনগণের অনেক করণীয় রয়েছে। সম্মিলিত প্রচেষ্টার জন্য পরিবেশ দূষণ রোধ করতে হবে, বৈশ্বিক উষ্ণায়ন কমিয়ে আনতে হবে এবং বৃক্ষরোপণ করতে হবে। সামাজিক বনায়ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে এগিয়ে আসা প্রয়োজন। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে ব্যাপক বনায়ন করা। প্রাথমিক জলোচ্ছ্বাস সংরক্ষণ এবং জীবতন্ত্রের রক্ষায় সহায়তা ভূমিকা পালন করা। পরিকল্পিত ও শিক্ষায়ন ও নাগরিক নিশ্চিত করা। জলবায়ু পরিবর্তন সমস্যা প্রচার ও মধ্যমগুলোকে তুলে ধরার ব্যবস্থা গ্রহণ করা। জলবায়ু পরিবর্তন সম্পর্কে ব্যাপক গণসচেতন সৃষ্টি করা ও জ্বালানি হিসেবে কাঠ ও জলস্য জ্বালানির ব্যবস্থা করা ও ক্রমে বন্ধ করা। শিল্প কারখানা ও যানবাহন থেকে কার্বন নিষ্কাশন কমিয়ে আনা। এসআইভি এর কারণ ও লক্ষণ। এসআইভি ভাইরাস সংক্রান্ত হলে চূড়ান্ত পর্যায়ে এইডস রোগ হয়। ভয়াবহ ভারতে বিস্তারে সাধারণত যেসব কারণে হয়ে থাকে তা হলো এইচআইভি দ্বারা আক্রান্ত ব্যক্তির রক্ত গ্রহণ করলে, আক্রান্ত ব্যক্তির সঙ্গে ইনজেকশনের একই সুচ ও সিরিজ ব্যবহার করলে, আক্রান্ত ব্যক্তির সাথে করলে কিংবা অপরিশোধ অবস্থায় ব্যবহার করলে, এইচআইভি সংক্রান্ত মায়ের দুধ পানের মাধ্যমে এইচআইভি এবং এইডস আক্রান্ত কোনো নারী বা পুরুষের সাথে অনিরাপদ দৈহিক মিলনের ফলে। এইচআইভি রোগে যখন ধীরে ধীরে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা পূর্ণাঙ্গ ধ্বংস করে দেয় তখন তাকে এইডস রোগ বলে। এজন্য বেশ কয়েক বছর লাগতে হয়। এইডস সংক্রান্ত রোগসমূহ হলো সংক্রান্ত কয়েক মাসের মধ্যে হালকা জ্বর, গলা ব্যথা, কাশি ওঠা, গা ম্যাচম্যাচ করা ভাব হয়। 2 বা 3 মাসের মধ্যে শরীরে ওজন দ্রুত হ্রাস পায় এবং 2 মাসের বেশি সময় ধরে পুনপুন জ্বর হয় এবং রাতে শরীরে অতিরিক্ত ঘাম হয় এবং 2 মাসের বেশি সময় ধরে পাতলা পায়খানা হয়ে থাকে। শরীরের বিভিন্ন স্থানে ছত্রাকজনিত সংক্রান্ত রোগ হয়। গলা, বগল ও কুচকির ললিকা গ্রন্থে ফুলে ওঠে এবং শরীর অতিরিক্ত অবসাদগ্রস্ত হয়ে পড়ে এবং দীর্ঘদিন ধরে শুকনো কাশি লেগে থাকে। রোগীর সংক্রান্ত শরীরে অস্বাভাবিক চুলকানি দেখা যায় এবং মুখ ও গলার এক ধরনের ঘা হয়, তা ফেনাযুক্ত রস বের হয়, হজম শক্তি হ্রাস পায় এবং ক্রমিত প্রভাব দেখা দেয় ইত্যাদি। সমাজ জীবনে এইচআইভির প্রভাব, তা মুক্তির প্রভাব। সমাজ জীবনে এ ধরনের এইচআইভি বা এইডসের আক্রান্ত নৈতিবাচক প্রভাব পড়ে যাচ্ছে। বিশ্বের বেশি এইচআইভি উপকৃত অঞ্চলে এইডসের প্রভাব মৃত্যু হার বৃদ্ধি পাচ্ছে, গড় আয়ু হ্রাস পাচ্ছে এবং প্রজনন হার কমে যাচ্ছে। এইডসের কারণে উৎপাদন সময় হ্রাস পাচ্ছে এবং জনস্বাস্থ্য সেবা ব্যবস্থার অনেক অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। আক্রান্ত ব্যক্তি যেসব বিভিন্ন সমস্যা সম্মুখীন হচ্ছে তেমনি কোনো প্রতিষ্ঠান করুণ পরিস্থিতি শিকার হচ্ছে, তা সামাজিক প্রতিনিধিত্ব আবিষ্কার হয়নি। তেমনি এইডস পরিণত অকাল মৃত্যু ও এইচআইভি রোগের নাগরিকের জন্য করণীয় রয়েছে। যেমন প্রথমত এইচআইভি সম্পর্কে সচেতন হতে হবে। এ রোগের উৎস, কারণ ও আক্রান্ত ব্যক্তির অবস্থা ও উপলব্ধি করতে হবে। দ্বিতীয়ত, এইডস আক্রান্ত ঘৃণা ও সামাজিকভাবে অবহেলিত করতে হবে এবং এদের যে রোগটি অন্যদের শরীরে না ছড়ায় সেটি নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, শরীরের সম্পর্কের ক্ষেত্রে সামাজিক নৈতিকতা ও ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। স্বামী স্ত্রী সম্পর্কের প্রতি অস্থাশীল থাকা ও চূড়ান্ত
বহুগমন ও নিরাপত্তার সাথে যৌন মিলন পরিহার করা। পঞ্চমত, এইডসের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, সকলকে এগিয়ে আসা ও সামাজিক আন্দোলন জোরদার করা। ষষ্ঠত, প্রতি বছর 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করা, অংশগ্রহণ করা। সপ্তমত, এইডস রোগীর ব্যবহার, সুচ, সিরিঞ্জ, ব্লেড, সরু অপারেশন যুক্তপাতি সঠিক পদ্ধতিতে বিশুদ্ধ করা নিশ্চিত করা এবং পুনরায় না করা। সর্বোপরি এইডস সম্পর্কে নিজে সতর্ক থাকা ও অন্যকে সতর্ক করে তোলা। এভাবে নাগরিক দায়িত্ব যথাযথ পালনের মাধ্যমে মরণব্যাধি এইডস থেকে সমাজকে মুক্তি পাওয়া যায়। এক নজরে দেখে নিই আমরা প্রতিবন্ধীর প্রভাব। শ্রবণ প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধী। প্রতিবন্ধীর সমস্যা হলো শিক্ষা থেকে বঞ্চিত, পেশাগত কর্মস্থান অনুকূল পরিবেশের অভাব, সামাজিক প্রতিবন্ধী সম্পর্কে নেতিবাচক মনোভাব, নারী ও কিশোর প্রতিবন্ধী সবচেয়ে বেশি নির্যাতন ভোগ করা, দারিদ্র পরিবার প্রতিনিধি অবহিত স্বীকার করা, প্রতিবন্ধী সহায়ক উপকরণ অভাব। প্রতিবন্ধী সমস্যা সমাধানের উপায় হলো সমাজে সচেতন প্রতিবন্ধী সমস্যা সহায়তা বৃদ্ধি করা, বিশেষণ শিক্ষা প্রতিষ্ঠান বাড়াতে হবে এবং প্রতিবন্ধী বন্ধত হবে, পরিবার ভিত্তিক সেবা ও কমিশন ভিত্তিক পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, প্রতিবন্ধী পরিবার সদস্যদের সরকারি ও বেসরকারি মানসিক সহায়তা করতে হবে, প্রতিবন্ধী শুধুভুক্ত নয় এরূপ প্রতিবন্ধী ভাবতে হবে এবং প্রতিবন্ধী বন্ধন আইনের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। এরপর রয়েছে সংজ্ঞা। সমাজে প্রচলিত নীতি, আদর্শ, আইন ও মূল্যবোধ পরিখাত ও অপরাধমূলক কর্মকাণ্ডের দুর্নীতির কারণ হলো দেশপ্রেম ও মানসিক মূল্যবোধের অভাব, অর্থনৈতিক অসহযোগিতা, সামাজিক প্রভাব ও মর্যাদা বৃদ্ধি, উচ্চ ভিত্তিক জীবনের মোহ, অর্থনৈতিক প্রতিযোগিতা, বেকার, রাজনৈতিক অস্থিরতা, পরিবারের চাপ ও দায়িত্ববোধতা, অর্থনৈতিক কর্মকর্তা ও কর্মচারীর সহায়তা, যথাযথ আইন প্রয়োগ না করা, আইনের ফাঁস ফলক। এই ছিল পরিণত সুশাসন দ্বিতীয় অধ্যায়, সর্বশেষ অধ্যায়ের নাম হলো নাগরিক সমস্যা ও আমাদের করণীয়। আবার দেখা হবে এই অধ্যায়গুলোর টিক ও সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। এবং বাকি 6টি অধ্যায়ে আপলোড করা রয়েছে, সকলে দেখে নেবে। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।